পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের একেবারে যখন আমরা দোরগোড়ায় দাঁড়িয়ে, রাজ্যের দুটি আসনে লোকসভা নির্বাচন হচ্ছে, পূর্ব ত্রিপুরা, আর দুটো আসনের লোকসভা নির্বাচন প্রত্যেক কটা রাজনৈতিক দল তারা তাদের মতো করে নির্বাচনী লড়াই, নির্বাচনী কৌশল তারা করছেন। এবার আপনাদের প্রশ্ন উঠতেই পারে যে এই নির্বাচনী কৌশলে কি কি একাধিক বিষয় থাকতে পারে। নিঃসন্দেহে প্রথমেই থাকতে পারে যে লড়াইটা কিভাবে করা হয়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচার করার জন্য স্টার ক্যাম্পেইনাররা রাজ্যে আসবে। একদিকে যখন কংগ্রেসের তরফে 16 তারিখে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন, ঠিক অন্যদিকে শাসক বিজেপি, আইপিএফটি এবং মথার জোটের পক্ষে প্রচার করতে রাজ্যে আসছেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদী। এই সফরগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তারা প্রস্তুতি নিচ্ছেন। এবার পূর্ব ত্রিপুরায় বৈঠক করবেন, পূর্ব ত্রিপুরায় সভা করবেন অমিত শাহ, আর অমিত শাহর সভাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলো আইপিএফটি, মথা এবং বিজেপির নেতৃত্বরা। আপনারা দেখতে পাচ্ছেন রাজঅন্দরে আজকের এই বৈঠকের ছবি, যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, টিঙ্কু রায়, শুক্লাচরণ নাতিয়া, বিকাশ দেববর্মা, কল্যাণী সাহারায় এবং বিজয় কুমার রাংখল এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন তথা বিজেপি মথা আইপিএফটি জোটের পূর্ব ত্রিপুরার প্রার্থী কৃতি সিং, তারা প্রত্যেকে বৈঠকে বসেছেন। অমিত শাহ রাজ্যে আসবেন, আর অমিত শাহকে কিভাবে স্বাগত জানানো যায় তার জন্যই এই বৈঠক। আপনারা দেখতে পাচ্ছেন রাজঅন্দরে বৈঠক করছেন বিজেপি নেতৃত্বরা, ছুটে যেতে হলো রাজঅন্দরে তাদেরকে, এবং সেখানেই বৈঠক করছেন টিঙ্কু রায়, প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিজয় রাংখল, কল্যাণী সাহারায় বিধায়িকা। তাছাড়া আমরা যদি দেখি শুক্লাচরণ নোয়াতি আইপিএফটি দলের পক্ষে রয়েছেন, বিকাশ দেববর্মা রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য। সুতরাং প্রত্যেকের উপস্থিতিতেই সেখানে বৈঠক হয়েছে কি করে রাজ্যে যখন অমিত শাহ আসবেন কি করে ওনাকে স্বাগত জানানো যায়, কি করে বৈঠক করা যায়, এবং এই জনসভায় কি করে লোক সমাগম করা যায়, কর্মী সমর্থকদের কিভাবে আনা নেওয়া করা হবে, সমস্ত বিষয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা গেছে। আমরা শুনবো কি বলেছেন বৈঠক শেষে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন এবং টিঙ্কু রায়, কি বক্তব্য রয়েছে তাদের, শুনবো আমরা। আপনারা যে 15 তারিখে অমিত ভাই শাহ আসছেন কুমারঘাটে আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং, তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন নিচে, এবং একটা বড় র্যালি হবে। অমিত ভাইকে শোনার জন্য পুরো উত্তর ঊনকোটি ধলাই জেলার মানুষ উৎসাহিত, তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয়। তো আমরা আশাবাদী বড় র্যালি হবে সেখানে। 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্তাবল ময়দানে, আপনারা জানেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যালায়েন্স যারা রয়েছেন তাদের সঙ্গে আইপিএফটি এবং মথা ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আমরা আশাবাদী যে সফল র্যালি হবে এবং আমাদের যে স্বপ্ন, আমরা যেটা ঐতিহাসিক বিজয় দুজনের, সেটা আমরা প্রাপ্ত করব, সেটাই আজকে আলোচনা। কেমন লোকটুক আসতে পারে দেখুন, আমাদের অনুমান 30-35 হাজার কুমারঘাটের মাঠটা আমি বলবো না যে আস্তাবলের মতো ছোট মাঠ, খুব বড় মাঠ নয়, কিন্তু সেই মাঠে 20-22 হাজার লোক জমায়েত হয়। কিন্তু আমরা আশা 35-40 হাজার লোক হবে। আপনার কুমারঘাট যেভাবে নমিনেশন দেওয়ার দিন দেখেছেন জনপ্লাবন হয়েছে, ঠিক সেভাবেই হবে। পুরো কুমারঘাট প্যাক থাকবে আমরা বলতে পারি। আপনি তো বিভিন্ন বিধানসভা পরিবেশে বসছেন বা কথা বলছেন, কেমন সাড়া পাচ্ছেন? আর সবাই বিজেপির পক্ষে। আপনারা তো জানেন মোদী চারিদিকে, আর মোদীজির প্রার্থী যিনি, তিনি তো আজ সারা দেশে যারা যারা মোদী হয়ে যারা ক্যান্ডিডেট হয়েছেন সবাই বিপুল ভোটে জয়ী হবে এনারা আশাবাদী, কারণ আপনিবার আসতে পারি এনারা সফল হবে। একদিকে বিজেপি ত্রিপুরা মতা, অন্যদিকে সিপিএম কংগ্রেস, কেমন হবে লড়াইটা? দেখুন, সিপিএম কংগ্রেস ত্রিপুরাতে এটা মানুষ মেনে নেবে না, কারণ দীর্ঘ বছর একটা দলের আমি কয়েকদিন আগেই ঋষ্যমুখে গিয়েছিলাম। ঋষ্যমুখে একটা গ্রাম, নলুয়া গ্রাম, যেখানে কংগ্রেস করার অপরাধে একসঙ্গে 9 জনকে খুন করা হয়েছে। তো এই দিনগুলো মানুষ ভুলেনি। কংগ্রেস সিপিএম করার কারণে অনেক ছেলেমেয়ের জীবন যৌবন জলাঞ্জলি দিতে হয়েছে। এটা কংগ্রেস সিপিএম এলাইন্স ত্রিপুরা মানুষ মেনে নেবে না। इलेक्शन का यहाँ में टिंकू राय जी हैं, शुक्ला हैं, हमारे पार्टी प्रेसिडेंट भी के रखते हैं। अपना जो भी इलेक्शन का कैसे कोऑर्डिनेशन करके आने वाले इलेक्शन वेस्ट त्रिपुरा एंड ईस्ट त्रिपुरा सबके बीच में हम लोग
परसों अमित शाह जी आ रहे हैं कुमारघाट में, तो ईस्ट कॉन्स्टिट्यूंसी में पड़ता है, तो क्या क्या वहाँ पे हम लोगों ने तैयारी किया है उसमें? नहीं, अमित शाह जी आ रहे हैं, हम लोग वी आर वेरी हैप्पी कि वो ईस्ट में भी आ रहे हैं, कुमारघाट में प्रोग्राम, एंड वो आई थिंक सक्सेसफुल प्रोग्राम होगा। चीफ मिनिस्टर अटेंड करेंगे, कैंडिडेट्स जो है वहाँ वो अटेंड करेंगे, मेरे पार्टी से ऋषि रामपुर अटेंड करेंगे, प्रेम कुमार लियांग फ्रॉम IPFT का करेंगे। सो आई होप दैट बी वेरी गुड सक्सेस। क्या सब मैसेज अच्छा चल रहा है। क्या मैसेज रखेगा इन लोगों को? वैसे आज गणेश पूजा भी है, सबको हमारे तरफ से सबको विश्व पूजा का प्रणाम आप लोग सबको। उसी विषय पर आप जोर दे रहे हैं प्रचार में जाके? प्रचार में हम लोग सब एक ही है, सब लोग को जितना है काम कर रहे हैं, और सब वर्कर्स में BJP IPFT सब लोग जुड़े हुए हैं फील्ड में और सब काम कर रहे हैं। देखते हैं, आप लोग सबके आशीर्वाद भी होना चाहिए। रिजल्ट कैसा होगा आपको? तो मैं कुछ नहीं बोल सकता, ये आएगा तो आप लोग खुद बताइएगा। আপনারা শুনছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং উনার বোন এবং টিঙ্কু রায়ের বক্তব্য। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক যা রাজন্দর অনুষ্ঠিত হয়েছে, অমিত শাহ রাজ্যে আসবেন আর অমিত শাহের রাজ্যে আগমনকে কেন্দ্র করে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কি করে এই প্রচারে তারা কাজ করবেন, কি করে অমিত শাহ এলে কর্মী সমর্থকদের কিভাবে আনা যায়, কিভাবে জনসভাকে সফল করা যায়, তার লক্ষ্যে এই বৈঠক রাজন্দরে আজকে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিজয় রাঙ্কল, কৃতি সিং, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা এবং আমরা যদি দেখি IPFTর তরফে শুক্লাচরণ নোয়াতিয়া, তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। কল্যাণী রায়ও সেখানে ছিলেন। অর্থাৎ BJP IPFT মথার যৌথ বৈঠক আজকে রাজন্দর অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে অমিত শাহের সফরকে সফল করার জন্যই বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেই যারা নেতৃত্বরা ছিলেন তারা অভিমত ব্যক্ত করেছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।